চায়ের সাথে যদি একটু ভিন্ন ধরনের নাস্তা পাওয়া যায় তাহলে ওই চা খেতে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের রেসিপি চায়ের জন্য নাস্তা। আর এই নাস্তাগুলো খেতে খুবই মজার হয়, দেখতে অনেক বেশি সুন্দর। তাহলে চলুন দেখে নিই কিভাবে তৈরি করে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, 2 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ ইস্ট। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি ডিম। 1 কাপ তরল দুধ নিয়েছি। এই ডো তৈরি করতে যতটুকু লাগবে, যেহেতু ডিম দিয়েছি তাই 1 কাপ তরল দুধ লাগবে না। একটু একটু করে কুসুম গরম দুধ দিয়ে আমি এই ডো তৈরি করে নিচ্ছি। দুই কাপ ময়দার ডো তৈরি করতে 1 কাপ তরল দুধ লেগেছে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। ভালোভাবে মুথে একটি পারফেক্ট ডো তৈরি করে নেব। সামান্য একটু তেল লাগিয়ে নিব যাতে করে শুকিয়ে না যায়। এখন ঢাকনা দিয়ে রেখে দেব 40 থেকে 50 মিনিটের জন্য রেস্টে। ফিরে আসলাম 50 মিনিট পর। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এই ডো দিয়ে আমি 2 ধরনের নাস্তা তৈরি করব। তো অর্ধেকটা দিয়ে এখন এই নাস্তাটা তৈরি করে নেব। বাকি অর্ধেকটা ডো দিয়ে নাস্তা তৈরি করব, সেই রেসিপি আমি পরে শেয়ার করব। এখন আমি একটি রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটা বেশি মোটা রাখবো না, এরকম রেখে এখন কেটে নিচ্ছি। স্কেলটা প্লাস্টিকের তাই সুন্দরভাবে কাটা যাচ্ছে না। স্টিলের স্কেল হলে সুন্দরভাবে কাটা যেত। নাস্তাগুলো এই ধরনের হবে। এখন আমি তেল ছাড়া এগুলো উল্টে পাল্টে নেব। তার জন্য একটি প্যান বসিয়েছি, চুলার আঁচ লো রেখে দিয়ে এভাবে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 1 মিনিট। ফিরে আসলাম 1 মিনিট পর, উল্টে দেব। ছোট ছোট বলে একটু সময় লাগবে উল্টে পাল্টে নিতে। দুই দিক হওয়ার পরে এখন আমি তুলে নিচ্ছি প্লেটে। নাস্তাগুলো তৈরি করা হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, ফুলকো হয়েছে। এটা এক ধরনের ছোট ছোট বন হয়ে গেল। পারফেক্ট চা তৈরি করে এই ছোট বনগুলো দিয়ে খেতে ভীষণ মজার হয়। একটি ভেঙে দেখালাম, দেখুন কেমন হয়েছে। এই চায়ের নাস্তা রেসিপি অল্প সময়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।